আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপার সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে আসার আগে একটু চা আর পাউরুটি খেয়ে নিলাম। আজকে কেন যেন রুটি বা অন্যান্য কিছুই খেতে ইচ্ছা করছে না, তো আমি এটা খেয়েছি। আর ছোটো ভাই বলল ও রুটি খাবে না, আজ প্রচণ্ড গরম, তো একটা রেসিপি বানাই। রেসিপি বলতে আসলে ভাত ভাজা, বাসি ভাত বেঁচেছিল, তো ওটা দিয়ে বললাম একটা স্পেশাল ফ্রাইড রাইস বানিয়ে দিই। ও আবার এসব রান্না খুব পছন্দ করে, মাঝে মধ্যেই করে, তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। ও বলছে রান্না করার সময় যে খুব অল্প তেলে কিভাবে টেস্টি করে রান্না করা যায় সেটা। তো প্রথমে আগে ও ডিম পোচ করে ঝুড়ি করে নিয়েছে, আর কিছু পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ কুচি খুব ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেবার পর এক এক করে মশলা যোগ করবে। যেহেতু এখানে চিংড়ি মাছটা কাঁচা, তো পেঁয়াজ আর মরিচের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছে, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, মরিচ, মাছ এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে নিল, আর চিলি ফ্লেক্স দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, দাঁতে পড়লে খেতেও ভালো লাগে। আর এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। এই গুঁড়া মশলার মধ্যে রয়েছে রাঁধুনির হালিম মিক্সের যে মশলা হয় সেটা সামান্য পরিমাণ, স্বাদে ম্যাজিক আর মিস্টার নুডলসের যে ইনস্ট্যান্ট মশলা থাকে সেইটা 1 প্যাকেট, আর সামান্য পরিমাণে সয়া সস। এটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, মানে গতানুগতিক যে ভাত ভাজার একটা ফ্লেভার ওটা থাকে না। আর এখানে হলুদ ব্যবহার করা হচ্ছে না, তো এটা এই সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর আসলে এই ভাজাটার উপরেই এই ভাত ভাজাটার স্বাদ ডিপেন্ড করে। তারপরে এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছে। খুব ভালো মতো যখন ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে গত রাতের ভাত বেঁচেছিল, ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে দিচ্ছে। এটা দেবার পর খুব ভালো মতো এই যে ভাজা হলো যেই মিশ্রণটা, সেটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর শেষের দিকে ধনে পাতা দেওয়া হয়েছে, আর সামান্য হাফ চামচ পরিমাণে ঘি দেওয়া হয়েছে, তো সেটা আর আমার ভিডিও করতে খেয়াল নেই, স্কিপ হয়ে গিয়েছে। আর এই তো রেডি হয়ে গিয়েছে। ও পাশে কয়েকটা শসা কেটে নিয়ে সাজিয়ে নিয়েছে, খুবই মজাদার হয়েছিল। আর এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। কিছুক্ষণ পরে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, স্কুলে না ঠিক কোচিংয়ে, তো ওখান থেকে আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, যার কারণে আমি তাড়াহুড়া করে রান্নাটা সেরে যাচ্ছি। এদিকে আমার কাজের মেয়ে ফাতেমা ও কাজ সেরে দিয়েই চলে গেছে, আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। তো এদিকে মিক্সড একটা সবজি রান্না করছি, তার মধ্যে রয়েছে পেঁপে, বেগুন আর মিষ্টি কুমড়া আছে সামান্য পরিমাণ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য একটু পেঁয়াজ দিয়ে। এর মধ্যে আমি কিছু মুখি কচুও দেব, আর মুখি কচুটা আগে থেকে ভাপানো রয়েছে, অল্প কিছু বেঁচে গিয়েছিল, তো সেটা রেখে দিয়েছিলাম, তো এটা পরে দেব যেহেতু নরম। আর এদিকে এই সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, খুবই অল্প মশলায় রান্না করব। আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু আর মিষ্টি কুমড়া দিয়েছি সিদ্ধ করার জন্য, মানে ওটা আমার ছেলের জন্য। সবজিগুলো বেশ ভাজতে ভাজতে যখন অর্ধেকটা পরিমাণ নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিলাম। আর কচু দেওয়ার পর আমি এক এক করে কিছু মশলা দিব। মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা, ধনিয়া জিরা গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, যেহেতু আমি কিছু আস্ত কাঁচা মরিচও দেব, আর লবণ। কাঁচা মরিচটা আমি ভাজার সময় দিয়েছি, এখন ভয়েস দিতে গিয়ে ভুলে গিয়েছি। এগুলো দিয়েই খুব ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি।
তো পরবর্তী রান্নাটা আর দেখাইনি, সিদ্ধ করে নিয়ে নামিয়ে রেখেছিলাম। আর এখন ভাতটা ওদিকে প্রায় হয়ে এসেছে, আর পাশের চুলায় আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। মুরগির মাংস রেগুলার যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করছি। মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর ধুয়ে লবণ মাখিয়ে লেবু দিয়ে ধুয়ে রেখেছি যাতে মুরগির কোনো গন্ধ না আসে, কারণ আমি ফার্মে মুরগি রান্না করব আজকে। আর পাশের চুলায় আমি ফ্রিজে কিছু বরফ করা ছিল দুধ, তো সেটা জাল করার জন্য অল্প আঁচে বসিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন পেঁয়াজ ভাজার পর এক এক করে আমি শুকনো মশলাগুলো দিয়ে ভাজছি। আর মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি মাংস দিয়ে দেব। আর মশলা ভাজা ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা ভাজতে ভাজতে যখন বোঝা যাবে যে তেলটা ভেসে উঠেছে আর মশলাটা ছাড়া ছাড়া মনে হচ্ছে, ওই সময় বুঝতে হবে যে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হলেই এই মাংসের স্বাদটা নির্ভর করে। মশলা যদি ভালো করে কষানো না হয় কখনোই মাংস খুব একটা ভালো স্বাদ আসে না। কষানো মশলার মধ্যে আমি মাংস মিশিয়ে দিয়েছি, খুব ভালো করে মিক্স করে নিয়ে রান্না করে নেব। রান্না চুলায় বসিয়ে আমি ওই ফাঁকে ছেলেকে গোসলও করিয়ে দিয়েছি, আর ও কী খাবে না খাবে সেগুলো রেডি করে রেখেছি। আর এদিকে দুধটা প্রায় হয়ে এসেছে। এই তো আমিও গোসল করে নিয়েছি আর রান্নাটাও গুছিয়ে রেখেছি। এই যে মুরগির মাংস রান্না করেছি, যেটা সবজি রান্না করেছি, আর ভাত। এই তো সব গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। মেয়েকে কোচিং থেকে নিয়ে কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস কিনবো, তো সেজন্যই মূলত আজকে আমি একটু আগেই বের হয়েছি। আর ওদের স্কুলে ক্লাস হচ্ছে না, এখন ছুটি রয়েছে। কোচিংয়ে পরীক্ষা চলছে, তো এই তো চলে এসেছি। এটা মিরপুর 1 মুক্তিযোদ্ধা মার্কেট। এই মার্কেটে হ্যান্ডিক্রাফটের সব রকমের আইটেম পাওয়া যায়। এই সব জিনিসগুলো দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে যাই। খুবই ভালো লাগে আমার কাছে এই সব জিনিসগুলো, যদিও আমি এত বেশি কাজ জানি না, তারপরও কেন যেন এগুলো নিতে খুব লোভ হয়। এই তো কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্ত শেষ করছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।